চলতে গেলে ঠেলাঠেলি, দাঁড়াতে গেলেই ধাক্কাধাক্কি। রাজধানী ঢাকায় ফুটপাত যেন আর পথচারীর নয়, বরং হকারদের বাণিজ্যিক আস্তানা। প্রতিদিন প্রায় 50 লাখ মানুষ ঢাকার রাস্তায় চলাচল করেন। তাদের অনেকেই হাঁটেন ফুটপাত ধরে, অথচ সেই ফুটপাতই এখন হাঁটার নয়, দখলের। ঢাকা শহরের অন্তত 70% ফুটপাত আংশিক বা পুরোপুরি বেদখল। গড়ে প্রতি কিলোমিটারে 30 থেকে 50টি অস্থায়ী দোকান বসে ফুটপাথে। ঢাকায় আনুমানিক হকার সংখ্যা প্রায় 5 লাখ, যাদের বেশিরভাগই ফুটপাতেই ব্যবসা করেন। যানজটের এই শহরে এই ফুটপাত দখলের প্রভাব গিয়ে পড়ে পুরো সড়কে। বাধ্য হয়ে মানুষ নামেন রাস্তায়, আর তখনই ঘটে দুর্ঘটনা। চলাচলের তো অসুবিধা হয়, জন্য মানুষের জন্য অসুবিধা, কারণ এত মানুষ যাওয়া আসা করতেছে, তো আসলে এটা অসুবিধা। এটা সরকারি পদক্ষেপ নেওয়া উচিত, যাতে ওনারাও কিছু করতে পারে এবং রাস্তাটাও ক্লিয়ার থাকে। সরকার ফুটপাত পুনরুদ্ধারের অভিযানে নামলেও অভিযান শেষ হলেই ফিরে আসে আগের দৃশ্য। ফলে সমস্যা থেকে যায় একই জায়গায়। আমরা গরিব মানুষ, অন্য কোথায় যাবো ভাই? আমরা তো আমগো পক্ষে সম্ভব না এটা মার্কেটে যায় দোকানদারি করা। মার্কেটে অনেক টাকা পজিশনে লাগে, অ্যাডভান্স লাগে, মার্কেট খরচ, স্টাফ খরচ মিলিয়ে দিলে আমরা হয়েছি অল্প টাকার ভিতরে অল্প কিনি, অল্প বেশি, অল্প লাভে মাল বেশি। এখানে দেখা গেছে আমরাও ব্যবসা করলাম, আর যারা কিনতেছে তাদের একটু সুবিধা হলো। সাধারণ মানুষ বলছেন, সুপরিকল্পিত পদক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। এমনও হতে পারে যে পরিকল্পনাগুলো তৈরি করা হচ্ছে, সেই অনুযায়ী কাজকর্মগুলো করা হচ্ছে না। এমনও হতে পারে যে যারা এখানে বসে ব্যবসা করছে তারা কাউকে না কাউকে ম্যানেজ করতে পারে। যে কোনো কিছু হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যে পরিকল্পনাগুলো করছেন সেগুলো আসলে এক্সিকিউশন হচ্ছে না। আর যখন এক্সিকিউশন হচ্ছে না তখন এই সমস্যাটা হচ্ছে। জামা, জুতা, বই কিংবা গয়না সবই পাবেন রাজধানী ঢাকার ফুটপাতগুলোতে। শুধু পাবেন না একটু হাঁটার রাস্তা, যার প্রভাব পড়ে মূল সড়কে, তৈরি হয় তীব্র যানজট। এই ভোগান্তির শেষ কোথায়? মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।